20 আগস্টের মধ্যে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা না পেয়ে থাকেন, তাহলে এই আগস্ট মাসে সেই টাকা পেতে এই 3টি গুরুত্বপূর্ণ কাজ করুন। কি সেই 3টি গুরুত্বপূর্ণ কাজ আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আপনারা তো প্রত্যেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 17ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা দেওয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বহু উপভোক্তা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পেয়েছেন। এমনকি 21 আগস্ট পর্যন্ত কি সেই টাকা দেওয়া হবে। দেখুন, মুখ্যমন্ত্রীর ঘোষণায় কিন্তু বলা হয়েছিল যে 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। তবে এবার প্রশ্ন হলো, যারা 20 আগস্টের মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পায়নি, তারা কি করলে সেই টাকা আগস্ট মাসেই পাবেন জানুন। প্রথম কোন কাজটি আপনাকে করতে হবে? প্রথম কাজ হচ্ছে যে আপনাদের যে আবেদন পত্রের স্ট্যাটাসটি চেক করুন। দেখুন, অনলাইনে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই স্ট্যাটাসে আপনার যদি আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে তো আপনার আবেদনটি হয়ে অ্যাপ্রুভ করার পরে এখন যদি ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাচ্ছেন না। সেই কারণে ব্যাংকে গিয়ে এই তথ্যগুলো সঠিক করুন। এরপর রয়েছে, আপনার যদি এখন আবেদন পত্রটি পেন্ডিং থাকে, আন্ডার প্রসেস থাকে, তাহলে এছাড়াও যদি আরো কোনো ত্রুটি থাকে, তাহলে কি কারণে সেই ত্রুটি হচ্ছে সেটা জানুন। এরপর রয়েছে, আপনার যদি আবেদনটি এখন রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে কি কারণে রিজেক্ট হলো, কি কারণে বাতিল করে দেওয়া হয়েছে, সেই কারণটি অবশ্যই জানুন। এরপর রয়েছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনাদের ব্যাংকে কেওয়াইসি করা রয়েছে কিনা, ডিবিটি সক্রিয় আছে কিনা এবং আধার লিংক করা আছে কিনা। দেখুন, আপনার যদি সবকিছু সঠিক থাকার পরেও ব্যাংকে এই তথ্যগুলো ভুল থাকে, আপনার যদি ডিবিটি লিংক না থাকে, আধার লিংক না থাকে, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটার যোগ্য হয়েও পাবেন না। তাহলে এই তথ্যগুলো দ্রুত সংশোধন করুন। এরপর রয়েছে যে আপনারা যে আবেদন করেছিলেন, সেই আবেদন পত্রে কোনো তথ্য যদি ভুল না দিয়ে থাকেন, তাহলে তো আবেদন পত্রটি সঠিক থাকলো, কিন্তু এখন যদি আপনার টাকাটা না আসে, তাহলে আপনি কি করবেন? সেই সময় আপনি আপনার পৌরসভা বা বিডিও অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করুন। দেখুন, আপনি যদি পৌরসভা বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে দেখতে পারবেন যে কি কারণে সবকিছু ঠিক থাকার পরেও আপনি সেই টাকা পেলেন না, তাহলে আপনার কি করণীয়, এই বিষয়েও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি পরবর্তীতে দেব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে আপনাদের স্ট্যাটাসে কি থাকলে কি করতে হবে, কখন আপনাদের ক্লেম করতে হবে, কখন ক্লেম করতে হবে না, এই সব কিছু জানিয়ে দেব। তবে এবার প্রশ্ন হলো, আপনি যদি খুব সহজেই বিডিও অফিসে গিয়ে জানতে চান যে কি করতে হবে, তার আগে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সঙ্গে নিয়ে যেতে হবে। প্রথমত রয়েছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এমনকি ব্যাংকের পাসবই, যেখানে এপিক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং বিশেষ করে আপনার মোবাইল নাম্বারটি আপনাকে নিয়ে যেতে হবে। দেখুন, এই তথ্যগুলো যে আপনাকে দিতেই হবে এমন কিন্তু বাধ্যতামূলক কোনো নিয়ম নেই। সেখান থেকে যদি আপনাকে বলা হয় যে এই তথ্যগুলো দিন, তাহলে সেই সঠিক তথ্যগুলো আপনারা দেবেন। সেটা দ্বারা দেখে যাচাই করবে যে কি কারণে আপনার এই আবেদনপত্রের সব সঠিক থাকার পরেও আপনি সেই টাকা পেলেন না। তবে আপনারা বুঝতেই পারলেন যে 20 আগস্টের মধ্যে আপনারা যদি টাকা না পান, তাহলে কি করতে হবে। কিন্তু এবার প্রশ্ন হলো যে এই আগস্ট মাসের টাকা যারা পাননি, তারা কি এই আগস্ট মাসে এখনো যে 10 দিন বাকি আছে তার মধ্যে টাকাটা পাবেন? দেখুন, আপনার যদি আবেদন সব সঠিক থাকে এবং আপনি এই 3টি গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেন, তাহলে 30 আগস্টের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা বুঝতেই পারলেন যে কোন 3টি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের করতে হবে। এরকম যদি আরো সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।